চকচকে সবুজ পাতা আছে এবং দ্রুত বৃদ্ধি পায় এমন একটা গাছ কে না পছন্দ করে। যারা সবুজ গাছপালা পছন্দ করেন তাদের জন্য একটি আদর্শ গাছ হলো চাইনা ডল প্ল্যান্ট। এটি রাডার মাছেরা সিনিকা প্রজাতির একটি গাছ। এই গাছ সাধারণত দক্ষিণ চীন বা তাইওয়ানের উপক্রান্তীয় পাহাড়ি এলাকায় বিশেষ করে পাওয়া যায়। চায়নাতে এই গাছ বেশি পরিমাণে পাওয়া যাওয়ায় এই গাছ চাইনা বেবি প্ল্যান্ট নামেও পরিচিত। এই গাছের ফুলগুলি মূলত সাদা রঙের হয়। এই গাছগুলি একটি দুর্দান্ত ইনডোর এবং আউটডোর প্ল্যান্ট। চাইনা ডল প্ল্যান্ট একটি দ্রুত বর্ধনশীল চিরহরিত উদ্ভিদ। যে ওই যে বেবি ডল, তো এই যে ফুলগুলোকে কিভাবে যত্ন করতে হয়, কোন সময় হয়, আর এটার বেনিফিট কি? মূলত এটা অক্টোবরের শেষের দিকেই আমরা প্ল্যান করি। নাম হলো, আমরা বলি বেবি ডল, কেউ বা চায়না ডল বলে, চায়না বেবি ডল বলে। এর অনেকটা কালার হয়। এর যে একটা শুধু সাদা কালার হবে তা না, বিভিন্ন কালার হয়। এই বেবি ডল আর চায়না বেবি ডল দুটো একই, আমাদের ভাষাটাই হচ্ছে আলাদা। এটা মূলত অক্টোবর মাস থেকে এটাকে আমরা প্ল্যান্টেশন করি। অক্টোবর মাসে বীজ আমরা রোপণ করি এবং নভেম্বরে ওটাকে আমরা প্যাকেটিং করি। ডিসেম্বর থেকে ওটা আমাদের সেলিং শুরু হয়ে যায়, ডেলিভারি শুরু হয়ে যায়, বিভিন্ন জায়গায় কাস্টমাররা নিয়ে যায়, অফিস আদালতে সাপ্লাই করি আমরা। এবং একটা কথা বলবো আমি, এই গাছ খুব দ্রুত গতিতে ডেভেলপ করে। মোটামুটি 4 মাসের মধ্যে এর গল্প শেষ। 4 মাসের মধ্যে ফুল ফুটে মানুষকে আনন্দ। মূলত আমরা যে কাজটা করি না, যে মানুষকে আনন্দদায়ক, মানুষ এটা ফুলটা দেখবে, আনন্দ উপভোগ করবে, তার মানসিক চাপ কমবে। এবং মানসিক চাপ কমার পিছনে আর একটা কারণ আছে। এই গাছটা আমাদের বায়ুমণ্ডলের যে দূষিত যে বায়ুগুলোকে এ শোধন করে। এই কারণে এ মানসিক চাপটা কমায়। একটা মানুষকে যখন মানসিক চাপটা কমাচ্ছে, তখন তার মনে শান্তি আসছে। এই বেবি ডলটা মূলত সাধারণত কি হয়, ফুল মানেই হচ্ছে মানসিক চাপ কমায় রাখে, কিন্তু এই বেবি ডলটা যে বাতাসটাকে যে শুদ্ধ করছে, এটা তার গুরুত্বপূর্ণ। 2 নম্বর হচ্ছে কোনো পশু মানে যেমন ছাগল গরু, কেউ যদি কোনো সময় এটাকে খেয়ে নেয়, তার সাইড কোনো তার ক্ষতি করবে না। এ প্রাণীদের সঙ্গে মানে সম্পূর্ণভাবে জড়িয়ে থাকে, কোনো প্রাণীর এর ক্ষতি করে না। 3 নম্বর হচ্ছে, এই গাছের আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে, আমরা জানি সাপ কামড় দিলে খুব বিষ এবং লোক মারা যায়। এবং অনেকে হয়তো জানা নাই, হয়তো কিছু লোকে জানে। এই গাছের বিষ দিয়ে তেল হয়, ওই তেলের সঙ্গে সাপের বিষের কাজেও লাগে। এবং সাপ কামড় দিলে ডাক্তাররা, আমরা যে ইঞ্জেকশনটা নেই, বা আয়ুর্বেদিক হোক বা কবিরাজি হোক, এই ওষুধ মানে এর গুণটা হচ্ছে 100%। যে কোনো মৌমাছি বা যে কোনো কীট পতঙ্গ কোনো সময় যদি কামড় দেয়, আর এই গাছটা যদি পাশে থাকে, তাহলে এইভাবে কচলাই দিয়ে ওর যে রসটা আছে, রসটা লাগিয়ে দিলে 5-7 মিনিটের মধ্যে তার ব্যথা বেদনা সব দূর হয়ে যাবে। ইনডোর আউটডোর দুটোই। এবং এটা তো একটা আমি এন্টারটেনমেন্টের কথা বললাম। এবার কমার্শিয়ালি ভাবে, এই যে আপনার অনুষ্ঠান বাড়িতে ফুলের তোড়া, বিয়ে বাড়ি সাজানো, গাড়ি সাজানো, যে কোনো অনুষ্ঠানে বাড়িতে দেওয়া, একটা কেক হয়তো বার্থডেতে কারো, তো কেকের পাশে বেশ ডেকোরেশন করা, মানে ডেকোরেটিভ কাজেও এটা ইউজ করা যেতে পারে বেবি ডলটা।